আর সময় নয়। ভাড়া তোদের ঘাড়ে খুব রস হয়ে গেছে বুঝলি। লে লেওড়া, তুই তো এমন বলছিস যেন আমরা কারু বইয়ে দুধ খেয়ে নিচ্ছি। ওদিকে একটা কেলো হয়ে গেছে, সেটা কি খবর রেখেছিস? কেন বাড়া, কে কার পথ মেরে দিচ্ছে শুনি? বাবা চুদা, ফুটোর মাথায় মাল উঠে গেছে। গাঁড় ভাঙা ক্লাবের ছেলেদের একাই খেলাতে চলে গেছে। আমি থামাতে চাইলে আমারই গাঁড় মেরে দেবে বলছিল। কেন বাবা চোদারা কি সকালবেলা গাঁজা খেয়ে ঘর থেকে বেরিয়েছিল? আরে বলিস না, টিভিতে বসে দুজন মিলে একটা সাউথে সিনেমা দেখছিলাম। একটু মা ক্যালাকারি দেখে ও বলে কিনা আমি গাঁড় ভাঙা ক্লাবের ছেলেদের একাই গাঁড় ভেঙে দেবো। না পল্টুদা, ব্যাপারটা একটু গিয়ে দেখতে হয় বুঝলে। কি জানি, মালটাই কি আবার কোনো পাগলা কুকুরে কামড়ালো নাকি? আরে বোকাচোদা গুলো তাড়াতাড়ি চ, এতক্ষণে মনে হয় ওকে কেলিওর বাটনা বেটে দিয়েছে। ওর কাছে তো সহজ নাকি, মানে কেলিয়ে গা ফাটিয়ে দেবো না। এই এ কি, আরে এটা তো ফুটো রে, গাঁড় মেরেছে রে। এই বাবা, এ ফুটোর কি অবস্থা? পল্টুদা, এ তো ফুটোকে কেলিয়ে ধনে পাতা চাটনি বানিয়ে দিয়েছে পুরো। এই বোকাচ্চোদা বেশি কথা না বলে ফুটোকে তাতে ক্লাবের ভেতরে ঢোকা। দেখ বাড়া, আজকাল গাঁজাতেও নেশা হয় না। এরপর মনে হচ্ছে গাঁজা আর মদ দুটো একসাথে পাঞ্চ করে খেতে হবে। আরে তোরা এখানে কি ব্যাপার? গুরু, একটা হেভি কাজ করে এসেছি। হেভি কাজ মানে? বেশি না চুদি, আসল কথাটা বল। গুড মর্নিং ফুটো। ফুটো ফুটো আমাদের খেলাতে এসেছিল, আমরা ওরই গাঁড় ভেঙে দিয়েছি। কেলিয়ে একবার ঠ্যাংটা ভেঙে দিয়েছি। শুধু তাই নয়, ক্লাবের সামনে মালটা ফেলে দিয়েছি, ওদের বালছিরা ক্লাবের সামনে। আরে বাড়া, তোরা তো হেভি কাজ করেছিস।